হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তো ভালোই আছো। আজকে তোমাদের দেখাবো যে এই যে ইমেজটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে, তো ইমেজটার অরিজিনাল ইমেজ হচ্ছে এটা, ঠিক আছে? তো তোমাদের আজকে এই দেখাবো যে কিভাবে তোমরা ডুপ্লিকেট হেয়ার স্টাইল তোমরা কিভাবে বানাতে পারবে বা বসাতে পারবে, এটা কিভাবে এডিট করতে হয় সেটা আজকে আমি দেখাবো। তো আজকে যে দেখাবো সেটা দুটো স্টেপ দেখাবো, দুটো টাইপের। যেটা একটা হচ্ছে এই ধরনের হেয়ার এইগুলা বসানো, এবং আরেকটা দেখাবো যেটা তোমরা তোমাদের যদি যদি অন্য কোনো হেয়ার স্টাইলের, যদি অন্য কোনো ব্যক্তির যদি হেয়ার স্টাইল থাকে, সেই হেয়ার স্টাইলটা কিভাবে মাথায় এই চুলটা লাগাতে পারবে। আজকের ভিডিওটা এটাই। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে যে কাজটা করতে হবে তোমাদের, কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আমি তোমাদের দেখানোর জন্য যেটা নিয়েছি, এটা এই একটা ইমেজ নিয়েছি। তো তোমরা তোমাদের যে ইমেজটা যেটাতে করতে চাও সেই ইমেজটা নেবে। আর আমি সেকেন্ড একটা ইমেজ নিয়ে নিয়েছিলাম, জাস্ট এইটা, এই হেয়ার স্টাইলটা এটা আমি নেব। তো এগুলা তোমরা জাস্ট রাইট ক্লিক করবে এবং সেভ অ্যাজে ক্লিক করবে, দিলে এটা সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পরে তোমরা যেটা করবে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো এটা একটা, জাস্ট এই দুটো ইমেজ। তো এই হেয়ার স্টাইলটা আমি জাস্ট এখানে বসাবো, এই হেডে বসাবো 1 নম্বর, আর 2 নম্বর আমি আরেকটা। তো আর যে সেকেন্ড যেটা দেখাবো সেটা হচ্ছে, তোমাদের আগের একটা ভিডিওতে দিয়েছিলাম যে হেয়ার কাট ফর বয়েজ আর হেয়ার কাট ফর গার্লস, তোমাদের ফাইল শেয়ার করছিলাম। তো সেই ভিডিওটা তোমরা দেখবে, সেই ভিডিওটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিবে, ঠিক আছে? এটা দেখে এসে সেখান থেকে এটা ডাউনলোড করে নেবে এবং হেয়ার স্টাইলটা ডাউনলোড করে নিয়ে এসে তোমরা এখানে বসাতেও পারবে। তো আমি এটা দেখাচ্ছি একটু পরে। তার আগে তোমাদের এই ফার্স্ট এইটা দেখিয়ে দিই যে তোমরা এই হেয়ার স্টাইলটা কিভাবে তোমরা এই হেয়ার স্টাইলে কিভাবে এক্সচেঞ্জ করতে পারবে। তো সবার প্রথমে যে কাজটা করবো, এই ইমেজটাকে আমি আগে সিলেকশন করে নিব। যতটা আমার হেয়ার স্টাইলটা প্রয়োজন আমি সিলেক্ট করে নিচ্ছি, যতটা আমার প্রয়োজন ঠিক ততটাই আমি সিলেক্ট করছি। আর যেটা আমার প্রয়োজন নেই সেটা আমি আর করছি না, ঠিক আছে? আর এটা পুরোটা যখনই সিলেক্ট হয়ে যাবে, তখন তোমরা কি করবে, জাস্ট এটাকে এই সিলেকশন করা অবস্থায় এখানে তোমরা মাস্ক, এই যে মাস্ক লেয়ারটা আছে এতে তোমরা মাস্ক করে দিবে। মাস্ক হয়ে গেল। মাস্ক হওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যে হেয়ার স্টাইলের যে এডিটগুলো, সেগুলো অনেক হয়তো ইরেজ হয়ে গেছে, মানে কেটে গেছে। তো এর জন্য যেটা করতে হবে, এর আগের ভিডিওতে আমিও দেখিয়েছি, এই ভিডিওটা দেখে আসতে পারো কিভাবে এই প্রফেশনাল ভাবে কিভাবে হেয়ার কাট করতে হয়, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়, এটা তোমরা দেখে আসতে পারো এর আগের ভিডিওতে। এটা সিলেকশন করার পরে জাস্ট প্রপার্টিজে যাবো, প্রপার্টিজে গিয়ে রিফাইন এডিজিং মাস্ক, এটা আমি আগে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিব, আর সাইজটাকে আমি জাস্ট সাইডে সাইডে একটু একটু করে করে দিই, কারণ আমার বেশি একটা প্রয়োজন নেই, সাইডে শুধু হালকা করে আমার প্রয়োজন আছে। তো হয়ে গেল, জাস্ট এটা করার পর ওকে। এখন দেখতে পাচ্ছ যে চুলটার যে কাটা হয়েছে সেটা কোনো বোঝাই যাচ্ছে না, ঠিক আছে? তো জাস্ট এখান থেকে এটা আগে লেয়ারে যাবে, এই লেয়ারে গিয়ে এটাকে আগে যে লিঙ্ক করা আছে আগে এটাকে আগে কম্প্রেস করে নিতে হবে। অর্থাৎ এখানে যে অ্যাপ্লাই লেয়ার মাস্ক এটা করে নিতে হবে, ঠিক আছে? রাইট ক্লিক করবে, অ্যাপ্লাই লেয়ার মাস্ক এটা করে নেবে। এটা করার পর এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবে, এখান থেকে ড্র্যাগ করে এনে ধরে এনে এখানে ছাড়তে হবে, ঠিক আছে? এটাকে আমি ইমেজ করে দিচ্ছি, এর অপোসিটিটা কমিয়ে নিব, ঠিক আছে? আগে অপোসিটিটা দেখতে পাচ্ছ, এই ইমেজের অপোসিটিটা আমি 30% রাখছি। দেন আমি এটাকে কন্ট্রোল টি অর্থাৎ ট্রান্সফর্ম করে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এটা তোমাদের আগে করতে হবে, কারণ ট্রান্সফর্ম না করলে তোমরা বুঝতে পারবে না যে এর হেয়ার কাটটা তার মধ্যে কতটা কেমন কাজ করবে, ঠিক আছে? তো সেই জন্য আগে তোমরা এটা করে নিবে। ট্রান্সফর্ম করার পরে তোমরা জাস্ট এন্টার করবে, এবং এটাতে এখানে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে কালারটা ফার্স্টে থাকবে হোয়াইট, এবং যে যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটাতে কিন্তু ব্ল্যাক থাকতে হবে, ঠিক আছে? এইটা এই অবস্থায় তোমরা যদি এটা না করতে পারো, তাহলে এই যে অপশনটা আছে দেখতে পাচ্ছ, এটা ক্লিক করলে তোমাদের এটা হয়ে যাবে, ঠিক আছে? এরপর এটাতে ক্লিক করা অবস্থায় অল্ট প্রেস করবে এবং এখানে মাস্ক
অল্ট প্রেস করে রেখে মাস্ক করতে হবে। আর এটা কিন্তু মাস্ক হয়ে গেছে, হেয়ার স্টাইলে বেরোচ্ছে। এবার তোমাদের চলে যেতে হবে ব্রাশে গিয়ে এর সাইজটা কিন্তু এটা 100% করে রাখবে, দিয়ে জাস্ট এই সাইডে করে যে জায়গাটা তোমার হেয়ারটা আছে সেই জায়গাটা জাস্ট একবার করে চালিয়ে নিবে, ঠিক আছে। আর এটা পুরোটা যতটা আছে ততটাই চালাবে, কারণ অপোসিটিটা আমার এখানে কমানো আছে, অপোসিটিটা পুরোটা বাড়িয়ে দিবে, পুরো 100 করে দিবে, তাহলে এটা এই ধরনের চলে আসবে। দেন এটাকে কি করবে, এটা আমার দেখতে পাচ্ছ এক সাইডে কমপ্লিট হয়নি, কন্ট্রোল টি ট্রান্সফর্ম করে যেগুলো চলে এসছে পেজে গিয়ে ইরেজ করে দিই। এটা ছিল ফার্স্ট স্টেপ, যেটা এরকম ধরনের কারোর ফেসের হেয়ার কাটটাকে তুমি ট্রান্সফর্ম করতে পারো, ঠিক আছে, অন্য একটা ফেসে। এটা ছিল ফার্স্ট স্টেপ। তো আমি আরেকটা স্টেপ দেখিয়ে দিচ্ছি তোমার, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। তার জন্য তোমাদের প্রয়োজন হবে এই যে পিএনজিগুলা। এই পিএনজিগুলার লিঙ্ক তোমরা তো আমাদের এর আগেও বললাম যে তোমরা এক কাজ করবে, যে এর আগের ভিডিওটা দেখে আসবে, কারণ এর আগের একটা ভিডিওতে আমি এগুলা শেয়ার করেছি, সেই শেয়ার করা ভিডিওটা তোমরা দেখে আসবে, সেখান থেকে এগুলা ডাউনলোড করে নেবে এবং ডাউনলোড করে এটা ইউজ করতে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে এই ধরনের একটা এডিটিং, এটা এতটা খাটতে হয় না, ঠিক আছে। এটা জাস্ট এখানে ক্লিক করবে, দেন ওকে, এটাও একটা করতে পারো, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।